উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আছেন যুব বিভাগের সভাপতি মাইকেল থানা শফিকুল পিয়াল ভাই। তাদেরকে সামনে রেখে আমি একটা কথা বলবো আপনাদের মাঝে। আসলে আমাকে মনে হয় সবাই চেনে। আসলে আপনারা বলেন তো যে এখানে যদি আজকে এই গ্রামে বৃষ্টি হয়, আচ্ছা বৃষ্টি হলে খালি উপকার কি মুসলমানের হবে না হিন্দুরা হবে? খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে সবার হবে না? তা আসলে আজকে আমরা যে সামনে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে, আমরা একজন সৎ মানুষকে যদি আমরা সংসদে বসাইতে পারি প্রধানমন্ত্রী হিসাবে, তাহলে সেই মানুষটা যেরকম বৃষ্টি হলে সবাই একভাবে সবাই উপকারিতা হব, বিচার বিভাগ থেকে শুরু করে যত সমস্যা আছে সবাই সমানভাবে অধিকার ফিরে পাবো কিনা? আসলে একটা জিনিস আমি শুনে আসছি যে হিন্দুদের বলে সংখ্যালঘু। আসলে এই কথাটা আমার কাছে খুব খারাপ লাগে। কেন সংখ্যালঘু হবে এনারা? আমার ভোটের একটা ভোটের যে মূল্য, আপনাদের ভোটের একটা মূল্যরও সেই মূল্য কিনা? বলেন তো একই মূল্য কি? আমাকে যখন কেউ বলে যে সাবিল এটা বগুড়ার মানুষ, আমি তখন প্রতিবাদ করি। কেন আমাকে বগুড়ার মানুষ বলবা? আমার বাপের জন্ম রংপুরে, আমার জন্ম রংপুরে, আমার নাবি পোতা রংপুরে, আমি কিসের বগুড়ার মানুষ? আমি রংপুরের মানুষ, ঠিক আছে না? এইরকম আমাদের আজকে সনাতন ধর্মের ভাই বোনেরা যারা আছে তারা তো বাংলার মাটিতে জন্ম, তারা কেন সংখ্যালঘু হবে? তাদের যে অধিকার থাকবে, একজন মুসলমানের সেই অধিকার থাকবে, একজন বৌদ্ধরও সেই অধিকার থাকবে, সবার একই অধিকার থাকবে। তখন অধিকারটা একভাবে তখন আমরা কখন পাবো? যখন এক সৎ মানুষকে, ইনসাফ ভিত্তিক একজন মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক আছে কিনা? আমরা বিগত 54 বছরে যাদেরকে নেতা বানাইছি তারাই শুধু নিজের আখের গুছে নিয়ে বিদেশে হাওয়া ভবন, বিদেশে বাড়ি গাড়ি, এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আমাদের নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করছে? ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে আমি মনে করি যে একজন সন্তান মায়ের কোলে যেভাবে নিরাপত্তা মনে করে, সবচেয়ে মায়ের কোল ছাড়া আর ভালো জায়গা কিছু আছে? তার চাইতে বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে যায়। এটা আমার কথা না। আজকে দেখেন হোসেননগরে আলহাজ ফজাদুল ইসলাম ফুলু চাচা, কেন আছেন আপনারা? ছোট থেকে থাকছেন না? আচ্ছা, সে মানুষটা আপনাদের কাছে বারবার আসতেছে না? আপনাদের কি মনে হয় যে এই মানুষটা আপনাদের ক্ষতি করতে পারে? যদি আপনাদের কাছে মনে হয় এই মানুষটার দ্বারা আপনাদের ক্ষতি হবে, তাহলে ভোট দেওয়া, দাঁড়িপাল্লা ভোট দেওয়া। আর যদি মনে করেন যে এই মানুষটার দ্বারাই আমাদের কোনো ক্ষতি হবে না, তাহলে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিয়ে অবশ্যই বিজয়ের মালা নিয়ে বাড়িতে ফিরবেন। একটাই কথা, বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় দেয়, ডক্টর শফিকুর রহমান যে আমাদের প্রধানমন্ত্রী যদি আল্লাহ করায়, ইনশাআল্লাহ এই সংখ্যালঘু কথাটাকে ক্ষমতায় আসার পরে বাংলার মাটিতে কবর দেবো ইনশাআল্লাহ। আমার ভোটেরও একই দাম, সংখ্যালঘু কথা থাকবে না। এই সংখ্যালঘু কথাটাকে আমরা কবর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে মেহমান রেখে আমি এলাকারই, আমার এত বেশি কথা বলার সুযোগ নাই। আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।